নাঙ্গলকোটে বেগম খালেদা জিয়া ও ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড সর্বস্তরের জনগণ ও দেশবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা মঙ্গলবার সন্ধ্যায় বড় সাঙ্গীশ্বর উচ্চ বিদ্যা নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মহসিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক র্যাব কর্মকর্তা কাজী বাবুল। প্রধান মেহমান ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক স্বপন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক পারভেজ মজুমদার। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাবেক ছাত্রদল নেতা কামরুল হাসান গাজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা মাস্টার আব্দুর রহিম আব্দুস সুবহান, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক খোকন ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন যুবদল সভাপতি প্রত্যাশী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী, মাস্টার একরামুল হক ভূঁইয়া, পেরিয়া ইউনিয়ন কৃষক দল সভাপতি তাজুল ইসলাম, যুবদল নেতা আমানুল্লাহ আমান, আলমগীর হোসেন, জসিম উদ্দিন, বাঙ্গুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মাইনুদ্দিন, পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সহ অনেকে। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়া ও ডক্টর জুবাইদা রহমানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারি মোর্শেদ আলম। ডক্টর জুবাইদা রহমান বিগত 17 বছর এই জুলুম স্বৈরাচার শেখ হাসিনার আমলে পুরো বাংলাদেশে আসতে পারে নাই, বিভিন্ন মামলা হামলা জর্জরিত ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশে জেলে থাকা অবস্থায় ওনার সঠিক চিকিৎসাটা দেয় নাই, ওনাকে জেলে রেখেছে। জেলে রাখার পর ওনাকে ভালো হসপিটাল ভালো ডাক্তারের মধ্যে ওনাকে চিকিৎসা দেয় নাই এই স্বৈরাচার শেখ হাসিনা। আপনারা জানেন আজকে বাংলাদেশে আমরা যাকে আপসীন নেত্রী বলি, আপসীন নেত্রী বলার একটি কারণ আপনারা যারা টিভি মিডিয়াতে আজকে দেখেছেন, এয়ারপোর্ট থেকে আজকে খালেদা জিয়ার বাসা পর্যন্ত মানুষের যে দৃঢ় বিশ্বাস ছিল, আমার মনে হয় কোন প্রধানমন্ত্রী যদি এভাবে ক্ষমতা থাকে এভাবে সংবর্ধনা জানানো হয় না। সম্মানিত উপস্থিতি, খালেদা জিয়া এই স্বৈরাচার আমলে 1 মিনিটের জন্য আপোষ করে নাই। তিনি বলেছে আমার বাহিরে কোনো আমার জায়গা নাই, আমার জায়গা হলো বাংলাদেশে। আজকে সেটা বাংলাদেশের মানুষও খালেদা জিয়াকে বুঝিয়ে দিয়েছে যে আপনি বাংলাদেশের জন্য কত আন্তরিক এবং এই বাংলাদেশের মানুষ আপনার জিয়া পরিবারকে কত ভালোবাসে। আমরা যারা জিয়া পরিবারের সদস্য আমরা আপনাকে কত ভালোবাসি। আমি আজকে ঢাকাতে ছিলাম, আমি আপনাদের গ্রামের বর্ষা হিসেবে শিবু ভাই এবং আল্লাহ আব্দুল গফুর মিয়া সহ ঢাকা এয়ারপোর্টে অবস্থান করছি। আমাদের নেত্রী দেশে আসার সময় আমরা ওনাকে একবারে ফার্স্ট গেটে অবস্থান করছি। আমাদের সৌভাগ্য হলো আমাদের নেতা আল্লাহ আব্দুল গফুর মিয়া সাবেক সংসদ সদস্য হিসেবে থাকার কারণে আমরা দাঁড়াতে পারছি রাস্তায়। অনেকে অনেক চ্যানেলে দেখবেন আমাদের নেতা অনেক বক্তব্য দিয়েছে, বিভিন্ন টিভিতে অনেক সাক্ষাৎকার দিয়েছে। আমি ওই আমাদের নেতার সাথে একসাথে ছিলাম। আসলে দেখেন ভালোবাসা কেমন এক জিনিস, এই জিনিসগুলো আজকে আমি ঢাকায় অবস্থান করে বুঝতে পারলাম যে যে নেত্রীকে আজকে জেলে রেখে মেরে ফেলার জন্য যে ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ সরকার, আজকে কাতারের সরকার যাওয়ার চিকিৎসার জন্য যাওয়ার সময় এয়ার অ্যাম্বুলেন্স করে রাজকীয় ভাবে তাকে লন্ডনে পাঠাইছে। আবার আজকেও এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে আবার লন্ডন থেকে সসম্মানে বাংলাদেশে পাঠিয়েছে। আজকে আমি দেখলাম আসলে দল করলে মানুষের যে ভালোবাসা, মানুষকে ভালোবাসলে যে ভালোবাসা, এই ভালোবাসা আজকে আমাদের নেত্রী 3 নামের প্রধানমন্ত্রী আজকে যে সম্মান ঢাকার শহরে সারা বাংলাদেশের যত সাংবাদিক ছিল, আমি মনে করি কোথাও কোনো সাংবাদিক বাকি ছিল না, সবাই ঢাকাতে অবস্থান করছে। আজকে আমাদের ওনাকে জেনে রেখে এমন কোনো জিনিস করে নাই যে তোমরা কিন্তু আল্লাহ ভ্যাট রাখে আর কেউ করতে পারে। তার প্রমাণ উনি আজকে সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে এসেছে। মাঝে মধ্যে মাঠে সময় দেওয়ার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ভবিষ্যতে যাতে দলের সাথে থাকতে পারি। আমি আর আমাদের বর্তমান শিবুর আমরা ওই করছিলাম। আমি আর
ঘরগুলো তৈরি করছি। পরের দিন সকালবেলায় 5টায় আমাদের মাওলানা হাফেজ মুকুল সাহেবকে আমরা রিক্সা নিয়ে যাই অপর মুক্তা কাইতলা কেন্দ্রতে সরল মুক্তা কাইতলা কেন্দ্রে রেখে হাফেজ মুকুল সাহেবকে দিয়ে আমার গরুকুল আপনি আমার গ্রামের এবং এলাকার মুরব্বী ছিলেন এবং একজন আলেম ছিলেন। এই জন্য ওনাকে আমরা হাসপাতালে অসুস্থ ছিলেন, আমি টাকা রিক্সা নিয়ে প্রথম মুক্তা এই হাফেজ সাহেবকে দিয়ে উদ্বোধন করি আমরা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।